হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে রিয়েলমি ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে কীভাবে লক করতে হয়। যদি আপনিও কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া আপনার ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে পিন বা প্যাটার্নের মাধ্যমে লক করে রাখতে চান, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে কিন্তু আপনার দরকারি অ্যাপ্লিকেশনগুলোকে আপনি পিন বা প্যাটার্নের মাধ্যমে লক করে রাখতে পারবেন। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই। এখন বন্ধুরা, রিয়েলমি ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে লক করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিংস অ্যাপ্লিকেশনটি, সেই সেটিংস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখন বন্ধুরা, এখানে আপনি একটি সেটিংস পাবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো এই সেটিংসটি সবার ফোনেই রয়েছে। এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সেটিংসটিকে খুঁজে বার করে তার উপরে ক্লিক করবেন। ক্লিক করে যখন একটু নিচে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন অ্যাপ লক। তো তার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনি আপনার ফোনের অ্যাপ্লিকেশনসগুলোকে লক করতে পারবেন ফোনের সেটিংস থেকে। তার জন্য এখান থেকে আপনাদের অ্যাপ লক এনেবল করতে হবে। তার জন্য এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখন এখানে আপনাদের পিন রাখার জন্য বলা হচ্ছে যে আপনি কী ধরনের পাসওয়ার্ড রাখবেন, তা এখান থেকে দিয়ে দেবেন। যদি আপনি এখানে প্যাটার্ন রাখতে চান, তাহলে এখান থেকে ইউজার ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ তার উপরে ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনি প্যাটার্নে ক্লিক করে প্যাটার্নও দিয়ে দিতে পারেন, বা এখান থেকে আপনি পিনও দিতে পারেন 4 ডিজিট বা 6 ডিজিট। তো এখান থেকে আমরা পিনকে সিলেক্ট করে নিচ্ছি। এখন বন্ধুরা, আমরা আমাদের যে অ্যাপলকের পিন তা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনিও আপনার অ্যাপলকের পিনটিকে দিয়ে দেওয়ার পর তারপর আবার দিয়ে কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার পর বন্ধুরা, এখন এখানে আপনাদের একটি সিকিউরিটি কোয়েশ্চেন থাকবে, তার অ্যান্সার এখানে আপনাকে দিতে হবে। যদি কখনো আপনি পাসওয়ার্ড ভুলে যান, তখন কিন্তু এই সিকিউরিটি কোয়েশ্চেন্সের অ্যান্সার দিয়ে আপনি চাইলে এই সেটিংসটিকে ওপেন করতে পারবেন বা অ্যাপ লককে ওপেন করতে পারবেন। তার জন্য এখানে আপনি সিকিউরিটি কোয়েশ্চেন্সের অ্যান্সারটি এখানে দিয়ে দেবেন। আর যদি আপনি বুঝতে না পারেন যে কী হবে, তাহলে এখানে আপনি চাইলে আপনার নামও দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু হবে। তো দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে রাইটের উপরে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার ফোনে যে অ্যাপ লক তা এনেবল হয়ে যাবে। এখন আপনি এখান থেকে যে যে অ্যাপ্লিকেশনসগুলোকে লক করতে চান, তার পাশে এইভাবে ক্লিক করে যাবেন। তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনসগুলো লক হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার দরকারি যে সকল অ্যাপ্লিকেশনসগুলো রয়েছে, সেই অ্যাপ্লিকেশনসগুলোকে এখান থেকে খুঁজে বার করে নেবেন এবং এক এক করে তার পাশে এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনসগুলো এখান থেকে লক হয়ে যাবে। তো আমি আপনাদের ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। এখন যদি আমরা হোয়াটসঅ্যাপকে ওপেন করতে চাই, তাহলে কিন্তু ওপেন হবে না। এখন আমরা যে পাসওয়ার্ডটি বানিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আনলক হবে। তো এইভাবে কিন্তু আপনি ফোনের দরকারি অ্যাপ্লিকেশনসগুলোকে লক করতে পারবেন। আর যদি কখনো আপনি এই লককে বন্ধ করতে চান, তাহলে আবার এই সেটিংসে আসার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। আবার এখান থেকে অ্যাপ লকের উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনি যে পিনটি বানিয়েছিলেন, সেই পিনটিকে এখানে দিয়ে দেবেন। এখন এখান থেকে আপনি অ্যাপ লককে বন্ধ করে দেবেন। তাহলে কিন্তু সকল অ্যাপ্লিকেশনস থেকে আপনার লক সরে যাবে। তো এইভাবেই আপনি আপনার ফোনের কোনো ধরনের দরকারি অ্যাপ্লিকেশনসগুলোকে লক করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি আপনার ফোনের অ্যাপ্লিকেশনসগুলোকে লক করতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।